এ কি খাতায় এসব তুমি কি লিখে রেখেছো? ম ম ম ম স্যার, গত পরশু রাতে গিয়েছিলাম গালা উত্তরপাড়া পাহারা দিতে। সেখানে দেখলাম এক লোকের ভীষণ অসুখ, লিখে রাখলাম ম ম ম, মানে মানে চার লোকটি মারা যেতে পারে। ও হ্যাঁ, আবার হ হ লেখা আছে যে। স্যার, গিয়েছিলাম গতকাল সাদেকপুর পাহারা দিতে। সেখানে দেখি এক নারী প্রসব বেদনায় ছটফট ছটফট করছে, তাই লিখে রাখলাম হ হ হ, মানে স্যার লোকটি মারা যেতে পারে। বাহ, তুমি তো দেখি সব অগ্রিম লেখে রাখো। কেন লিখি জানেন স্যার? পরে যদি কোনো কিছু ভুল করে ফেলি। বেশ, তুমি বেশ আনোয়ার। করেছো। শুনো, দেশের যে অবস্থা, Makeup man থানার আনোয়ার। সমস্ত স্টাফকে বলে দাও সবাই জানি খুব কেয়ারফুল থাকে। এখন তো বুঝতেই পারো দেশের অবস্থাটা কি হতে যাচ্ছে। জি, আমাদের স্যার। সবার কেয়ারফুল থাকতে হবে। আমাদের পুলিশের প্রতি সবাই জানি নির্ভরশীল থাকে, এরকম ভাবে আমাদের সবারই কেয়ারফুল থাকে। তুমি সেকেন্ড অফিসারকে বলে দাও, সমস্ত কনস্টেবলকে বলে দাও, আগের 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 সমস্ত জিনিস সবাই জানি মুছে যায়, ভুলে যায়। সবাই এখন কেয়ারফুল থাকতে হবে আমাদের। জি স্যার, আমি সবাইকে বলে দিচ্ছি, সবাই জানি কেয়ারফুলি থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে চেয়ারম্যান সাহেব যে, হ্যাঁ বসুন বসুন বসুন। তা কেমন আছেন আপনি? আমি অনেক ভালো আছি চেয়ারম্যান সাহেব, আপনি কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ পাক অশেষের রহমতে ভালো রেখেছে। তা দেশের খবর কি? দেশের খবর তো আপনি বুঝতেই পারেন চলো, চেয়ারম্যান বসুন সাহেব। এখানে। আচ্ছা, আচ্ছা। আগের সমস্ত ইতিহাস ভুলে যান, এখন নতুন করে সবকিছু হবে। এখন আগের কোনো কিছুই থাকবে না। আগের কোনো কিছুই থাকবে না, সত্য। কিন্তু ইতিমধ্যে জি। শালক গ্রামে জি। একটা মার্ডার হচ্ছে। মার্ডার? তা আপনি জানেন? মার্ডার? কিসের মার্ডার? মানিক নামে দিন দরিদ্র একটা ছেলে, জি বলুন বলুন। তাকে আমার ভাতসপুত্র তোতা জি। গাছ কাটার কথা বলে তার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। হ্যাঁ বলুন বলুন। গাছ কাটতে কাটতে মানিকের ক্ষুধা পায়। জি বলুন। মানিক খেতে চায়, মানিককে খেতে দেওয়া হয় একটা কুকুরের প্লেটে। হ্যাঁ বলুন। মানিক বলেছিল, আমি দিন দরিদ্র বলে আমাকে আপনি কুকুরের প্লেটে খেতে দিলেন। হ্যাঁ তারপর বলুন। এ কথা আমি দেশের সবার কাছে বলে দেব। তোতা মিয়া ভাবলো, এ কথা যদি দেশের সবার কাছে বলে দেয় তাহলে জমিদার বংশের মান সম্মান একেবারে বিনষ্ট হয়ে যাবে। যাই হোক চেয়ারম্যান সাহেব, আপনার কথা আমি বুঝতে পেরেছি। আচ্ছা। কিন্তু আপনি শুধু জানেন, এটার সাথে আরো কোনো লোক আছে জড়িত যে সেও জানে? আছে আছে আছে, আমার বাল্য বন্ধু ডাক্তার রহমান। রহমান সাহেব বলুন আপনি। হ্যাঁ, ওই তোতা মিয়াই মানিককে হত্যা করেছে। তার বলুন। সাক্ষী হচ্ছে এই মানিকের মা। বাট আচ্ছা আচ্ছা আচ্ছা, মানিকের মাই কি বাদী হতে চাচ্ছে এই মামলার? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, বাদী হতে হ্যাঁ। চাচ্ছে। মানিকের মা, আপনি বলুন তো আপনার মানিক কিভাবে হত্যা হয়েছে? এই মানিকের মা, বলো 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 ভালো হ, আমার মানিক রে ওই জমিদার বাড়ি তুই তো মেয়ে। আস্তে আস্তে আপনি বলো, শুরু করেন, আবার নতুন করে শুরু। হুজুর স্যার, আমার এই করে এনে নাই। আহা, এগুলো এখানে নয়। তাহলে কোনি না হুম। হ্যাঁ, হ্যাঁ, এবার বলো বলো। আমার মানিক রে হ্যাঁ বলুন। গাছ কাটার কথা কই আমার বাড়ছে তুই তো মেয়ে ডাইকে হ্যাঁ বলুন বলুন। নিয়ে আসে। হ্যাঁ বলুন। গাছ কাটতে কাটতে আমার মানিকের ক্ষুধা পায়। হ্যাঁ বলুন। আমার মানিক খাইবার চায়। হ্যাঁ বলুন। আমার মানিক রে খাইবার দেয় কুত্তার থালে। আফসোস আফসোস আফসোস। আমার মানিক কয় কয় মানুষে কোনদিনে কুত্তা থালে ভাত খায়, আপনি আমারে কুত্তা থালে ভাত আমি আমি দিছেন। সেটা সেটা বুঝতে পারছি, আপনার মানে খুন হলো কিভাবে আমাকে সেটা বলুন। আমার মানিক এর আগের বশবতী হয়ে ওই জমিদার বাড়ির দুধ মিয়া
আমার মানিকের হাতে আসছিল কুড়িয়াল ওই বলো, কুড়াল বলো। দিয়ে কুবায়া কুবায়া আমার আমার মানিক রে স্যার আমি বিচার চাই স্যার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেশ আমার বেশ মানিক। মানিকের মা, আপনি যা বলছেন আমি সব এন্ট্রি করেছি। আপনি শুধু এখানে একটা সিগনেচার করুন। আমি তো লেখাপড়া জানি না জানে না, জানে না, জানে না। আমি সহজ লেখা তো। আচ্ছা, তাহলে একটা টিপ সই দিতে পারবেন? হ্যাঁ পারুম স্যার এই ধরুন। আচ্ছা 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 আচ্ছা, স্যার এটা কত কই হ্যাঁ বলেন। আপনারা তো টিপ সই নিবার চাইতেছেন আমার পিঠা বারে অল্প একটু পিঠা বারে যদি আপনারা ব্যাকাইন্ডা নিয়ে যান তাহলে আমি দাম কোনে স্যার তোমার এই ভিটে বাড়ি নেবে আচ্ছা না, চেয়ারম্যান ভিটে বাড়ি সাহেব, আপনি মানিকের মাকে একটু হ্যাঁ বুঝিয়ে বুঝি বলেন। হ্যাঁ বুঝি বলছি। হ্যাঁ, দাও দাও দিয়ে দাও। না আর তাছাড়া আমি টিপ তো সই আছি, দেবো না আমার প্রতি ভরসা রাখো। স্যার দাও দাও দিয়ে দাও। আমার যদি বাড়ি ঘর নিয়ে যান স্যার হ্যাঁ, এখানে দাও। হ্যাঁ। এই, বেশ, বাস এই তো সুন্দর হয়েছে দোস্ত, ও স্যার মানিকের স্যার বাইরে নিয়ে যাও ভাই। আচ্ছা না। আচ্ছা যাও। ঠিক আছে আচ্ছা ও, মানিকের মা, স্যার। চলো মানিকের মা শুনেন স্যার স্যার আপনাকে বাড়ি আপনাকে বাড়ি অফিসে ইয়ে আছে না মুতার জায়গা নাই নে। কি যে বলবে না। আমি তো বুড়া এই, আচ্ছা, মানুষ মানিকের মা হ্যাঁ, নিয়ে যাও তো। চলো হ্যাঁ। যাও যাও বাইরে নিয়ে আচ্ছা। যাও। চলো, আরে চেয়ারম্যান চলো। সাহেব, মুতার জায়গাও নাই কোনে যায় মানুষে মুতবো আমি বুড়া দিন মানুষ দরিদ্র সহজ সরল। জি জি বুঝতে পারছি, বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। ওরে আমার মানিক রে ওর একটি মাত্রই অবলম্বন ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর একমাত্র সন্তান মানিক। তাকে গাছ কাটার কথা বলে আমার ভাতসপুত্র তোতা পরপর 3টি কুঠারের আঘাত করে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। আপনি তাড়াতাড়ি চলে আসেন। এবার শুনুন শুনুন, আপনি এই এই মামলার আসামি হিসেবে একটা সিগনেচার করুন। সাক্ষী সাক্ষী হিসেবে একটা সিগনেচার করুন। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমাকে আবার থ্যাংক ইউ। এবার চলুন। না না, আমি বলছিলাম কি দ্বিতীয় সাক্ষীটা আমার দোস্ত। নিন নিন নিন, দেন, দেন। হ্যাঁ দিয়ে দাও দোস্ত, দিয়ে দাও। থ্যাংক ইউ। দোস্ত, এবার দারোগা সাহেবকে একটু বুঝিয়ে বলা হোক। এবার চলুন আসামির সন্ধান করা যাক এদিকে এসো।